টঙ্গী ইজতেমা মাঠের গেট ভেঙে মাঠে প্রবেশ করেছে সাদ কান্ধলভির অনুসারীরা। ভেতরে তারা ছাত্রদের দেখলেই মারধর করছে বলে জানিয়েছে মাঠে থাকা শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের এক শিক্ষার্থী। তিনি বলেন, মাঠে অন্য দিনের মতোই ইবাদত জিকির আজকারে লিপ্ত ছিল তাবলীগের সাথী ও উলামায়ে কেরাম। হঠাৎ করেই তারা লাঠিসোঁটা হাতে মাঠে প্রবেশ করে। তারা ছাত্রদের দেখলেই মারধর করছে। আওয়ার ইসলামের টঙ্গীর জনপ্রতিনিধি জানান, প্রায় অর্ধশত ছাত্র মুরব্বী মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে টঙ্গী সরকারি হাসপাতাল সহ আশপাশের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। তিনি বলেন, সাদ অনুসারীদের হামলায় মাঠের ভেতর ছাত্র মুরব্বী কেউ রেহাই পাচ্ছে না। জানা যায়, গতকাল রাত থেকে মাওলানা সাদ অনুসারীরা পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী জোর পালন করতে জড়ো হয়। তারা মাঠে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে উলামায়ে কেরাম গেটে পাহারা দেন। তবে বেলা 11টার পর সাদ অনুসারীরা মাঠের গেট ভেঙে দলে দলে প্রবেশ করতে থাকে। এদিকে উত্তরায় দুই পক্ষের হামলায় অন্তত 20 জন আহত হবার খবর পাওয়া গেছে। ডিএমপির উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার জুলফিকার জুয়েল বলেন, টঙ্গীতে জোর অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তাবলীগ জামাতের দুই গ্রুপ। এক গ্রুপ অন্য গ্রুপকে ঠেকাতে শনিবার ভোর থেকে উত্তরায় বিমানবন্দর সড়কের উভয় পাশে অবস্থান নিয়েছে। আমাদের ফোর্সরা কাজ করছেন। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও নিয়মতান্ত্রিকভাবে তাবলীগের ইজতেমা ও জোর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী কাজ করছিলেন তাবলীগের সাথী ও উলামায়ে কেরাম। কিন্তু গত 27 নভেম্বর সংবাদ সম্মেলন করে মাঠ দখলে নেয়ার হুমকি দেন বিতর্কিত মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা সাদের অনুসারীরা 30 নভেম্বর থেকে ইজতেমা মাঠে জোর আয়োজন করার ঘোষণা দিয়ে আসছিল। সে অনুযায়ী আজ তারা মাঠ দখলে নিতে সকাল থেকেই জড়ো হন বলে জানিয়েছেন তাবলীগের সাথীগণ।